ক্ষমতার লোভ যার ভিতরে ঢুকছে, সে কবরে না যাওয়া পর্যন্ত তার লোভ শেষ হয় না। কথা বলেন ঠিক কিনা? কবরের মাটি তার পেটে না পড়া পর্যন্ত তার পেট ভরে না। আব্রাহা বের হয়ে গেল, বের হয়ে চলতে লাগলো। চলতে চলতে অনেক মানুষ বাধা দেয়, নিজের দেশের মানুষ বাধা দেয়, মক্কাকে ধ্বংস করার জন্য যেও না। মক্কা এমন এক ঘর, যেই ঘরকে স্বয়ং আল্লাহ তাআলা বানাইছে। কে বানাইছে? মক্কার যেই ঘর কাবা ঘর, কাবাকে কে বানাইছেন? আল্লাহ তাআলার ঘর। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা মেরামত করে এই ঘরকে স্থাপন করেছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে যখন এই ঘর ধ্বংস হয়ে গিয়েছিল, মাটির নিচে চলে গিয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, আয় রাব্বুল আলামিন, এমন একটা ইবাদতখানা তোমার কাছে বানাতে চাই, এমন একটা ইবাদতখানার নির্দেশ তুমি দিয়ে দাও, যে ইবাদত আমি কেন এবং পৃথিবীর সমস্ত মানুষ যেন করতে পারে, সেই ব্যবস্থা করে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানায় দিলেন, আপনি একটি কাজ করেন, আপনাকে ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাটির নিচে ড্রয়িং করা আছে, কাবা ড্রয়িং করা আছে, আপনি শুধু ইট গেঁথে যাবেন, পাথর গেড়ে যাবেন, আর কাবা তৈরি হয়ে যাবে। এই ঘরকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। এই ঘরকে ধ্বংস করার জন্য আব্রাহা এই মক্কার ভিতরে আসতেছে। নিজ এলাকার মানুষ বাধা দেয় আব্রাহাকে। আব্রাহা তাদের বাধা মানে না, তাদেরকে হত্যা করতে করতে আব্রাহা চলে আসলো তায়েফের মাঝে। তায়েফের মাঝে যখন আসলেন, ওই স্থানে একজন সেনাপতি ছিলেন, ওই স্থানের একজন বড় কর্মকর্তা ছিলেন, তার নাম ছিলেন হানাতা। কি নাম? হানাতার প্রেম ছিল কাবার প্রতি। প্রতি বছর তিনি কাবাকে দেখার জন্য যাইতেন, কাবা গিলাফ ধরার জন্য যাইতেন, কাবাকে দেখার জন্য যাইতেন। ওই হানাতার কাছে আসিয়া যখন হানাতার কাছে আসিয়া ডাক দেয়া বলে যে আমি কাবা ঘরকে ধ্বংস করার জন্য যাব, তুমি একটা চিঠি, এই চিঠিটা কাবার কাছে পৌঁছায়া দাও, কাবার মানুষের কাছে পৌঁছায়া দাও। আব্রাহা চিঠি লিখল এবং চিঠি লেখার আগে হানাতা তাদেরকে বাধা দিল। তার যেই মানুষ ছিল, তার যে অনুসারী ছিল হানাতার, সকলকেই আব্রাহা আস্তে আস্তে হত্যা করে ফেললো, শুধু হানাতাকে বাঁচায় রাখলো। তুমি তো মক্কার পথ চিনো, তুমি আমাদেরকে পথ দেখায় দেখায় মক্কায় নিয়ে যাইবা। যখন হানাতাকে শুধু বাঁচায় রাখলো, হানাতাকে পাঠায় দিল চিঠি নিয়া। হানাতা ঘোড়ার উপর সওয়ার হয়ে মক্কার ভিতরে আসিয়া গেল। মক্কার তখন রেওয়াজ ছিল, মাইকের ব্যবস্থা ছিল না। উঁচু টিলার উপরে দাঁড়াইয়া ঘোষণা দিত, উঁচু টিলার উপরে দাঁড়াইয়া ঘোষণা দিতেছে মক্কার মানুষ, আব্রাহা আসতেছে তোমাদের কাবা ধ্বংস করার জন্য, তোমরা যার যার স্থান থেকে প্রস্তুতি গ্রহণ করো। কাবার মানুষ ডাক দিয়া বলে, আমাদের একজন মুরব্বী আছে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের কাছে চলে যাও। আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল। আব্দুল মুত্তালিবকে যখন বলল, আব্দুল মুত্তালিব বলে, এই ঘর আমরা বানাই নাই, এই ঘর স্বয়ং আল্লাহ তাআলার ঘর, এই ঘরকে ধ্বংস করা যাবে না। আব্দুল মুত্তালিব তার সাথে কিছু মানুষ নিয়ে চলে গেল তায়েফে। তায়েফে যাওয়ার পর আব্রাহাকে ডাক দিয়া বলে, আব্রাহা বাচ্চা, আপনাকে যদি ট্যাক্স দেয়া লাগে আমরা ট্যাক্স দেব, তাও আমাদের কাবা ঘর ভাঙতে আইসেন না, কাবা ঘর ভাঙেন না। আব্রাহা বলে, না না, আমি তোমাদের কাবা ঘরই ভাঙবো, যদি তোমরা লড়াই করতে চাও লড়াই করতে পারো। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, লড়াই করার ক্ষমতা আমাদের নাই। তখনকার মক্কার ভিতরে 3 থেকে 2,500 মানুষ বসবাস করত। আব্দুল মুত্তালিব বলে, তোমাদের সাথে আমাদের লড়াই করার ক্ষমতা নাই, লড়াই করার শক্তিও নাই, লড়াই করতে চাই না। যদি ট্যাক্স দেওয়া লাগে ট্যাক্স দেব, কয় না ট্যাক্স মানি না, তোমাদের কাবা ঘর কি ধ্বংস করবই করব, এই নিয়তে আসছে এবং ধ্বংস করেই যাব। যখন আব্দুল মুত্তালিব বলল, আব্দুল মুত্তালিবের কথা শুনলো না। আব্দুল মুত্তালিব চলে গেল। চলে যাওয়ার পর কাবা মানুষদেরকে ডাক দিল। কাবার মানুষ সকলে আসলো। আসার পর বলতেছে, কাবার এমন একটা জায়গা আছে যেখানে কাবা শরীফের বৃষ্টির পানি পড়ে, ওই জায়গার ভিতরে যদি কোনো কাফের বেঈমান মুশরিক দাঁড়ায় দোয়া করে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তার দোয়ার সাথে সাথে কবুল করে নেয়।
আব্দুল মুত্তালিব সকলকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর বলতেছে, কে কোথায় আছো? সকলেই চলে আসো। সকলেই যখন সমবেত হয়েছে, আব্দুল মুত্তালিব বলে যে আমার আমেনাকে একটু নিয়ে আসো। তখনও আমার আপনার নবী দুনিয়াতে আসে নাই। যেই আলোচনাটা মিষ্টি হয়ে গিয়েছিল, ধারাবাহিক আলোচনা থেকে ছুটে গিয়েছিলাম, আমার আপনার নবী দুনিয়াতে আসে নাই। দুনিয়াতে যখন আসে নাই, তখন আমেনার পেটে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনাকে ডাকা হলো।